হযরত আল্লামা সাদিক আহমদ রহমতুল্লাহি আলাইহি চারিত্রিক গুণাবলী, তার জীবনের উপর আলোকপাত হুজুরের যারা সহকর্মী, যারা সহপাঠী, ওনারা সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, করে যাচ্ছেন, করবেন। আমরা আজকে ওনার স্মৃতিস্মারক প্রকাশনা অনুষ্ঠান এবং ইসাকে সব মাহফিলে আমরা শরীক হয়েছি, উপস্থিত হয়েছি। এই প্রতিবেদনটা ওনার রুহে যাবে কি যাবে না, আমি জানতে চাই, যাবে কি? আমাদের উপস্থিতির এই প্রতিবেদনটা, রিপোর্টটা ওনার কাছে যাবে। এই মর্মে যাবে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবেসে, আপনার কর্মের প্রতিদান হিসাবে আজকে সতপুর কামিল মাদ্রাসার কনফারেন্স হলে উলামায়ে কেরাম উপস্থিত হয়ে আপনার আলোচনা করেছেন। এতে ওনার দরজা বুলন্দি হবে। আর আমরা এসেছি, আমাদের ফল হবে এটা। যেহেতু হযরত সাদিক আহমদ রহমতুল্লাহ আলাইহি একজন মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন। কোরআনে কারীমের ভাষ্য মতে ময়দানে মাশরে মুত্তাকিদের একসাথে আল্লাহর দরবারে হাসর হবে। আমরা এই উপস্থিতির মাধ্যমে আমাদের মূল টার্গেট, আল্লামা সাদিক আহমদ রহমতুল্লাহি আলাইহি একজন পরহেজগার, একজন আল্লাহওয়ালা মুত্তাকি ছিলেন, দিদারে রাসূলের সৌভাগ্যবান ছিলেন। ময়দানে মাশরে আমরা যেন সবাই কোরআন এর ভাষ্য মোতাবেক ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানে ওয়াফদা, দলবদ্ধ হয়ে মুত্তাকিগণ রহমান রহিমের কাছে একত্রিত হবেন। আমরা দুনিয়ায় যেভাবে একজন আরেকজনকে মহব্বত করি, আখিরাতে আমাদের এই মহব্বতের ডাক যেন আল্লাহ দেন, আইনাল মুতাহাবুনা ফিয়া, আমার ওয়াস্তে ভালোবাসা, পরস্পর ভালোবাসাকারী আপনারা কোথায় আসেন? আমরা যেন সেই দিন একসাথে আল্লামা সাদিক আহমদ রহমতুল্লাহি আলাইহি, মুহতামিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত হামজা ফরিদ রহমতুল্লাহ আলাইহি সহ যারা বুজুর্গানে দিন আমাদের চলে গেছেন, তাদের সাথে আমাদের সবার জন্য হাসর নসর হয়। এই সূত্রে আবদ্ধ হওয়ার জন্যই মূলত আমাদের এখানে আসা, বিশেষত আমার এই আশা নিয়ে এখানে আসা। আল্লাহ আমাদের সকলের উপস্থিতিকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।